সালাম ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো মূলত তুফান 2 নিয়ে। তো তুফান 2 এমন একটা প্রজেক্ট যেটার পর থেকে বলতে পারো যে বাংলাদেশের সিনেমা যে ইন্ডাস্ট্রি আছে সেটার অনেক চেঞ্জেস এনেছিল সেই সিনেমাটার মধ্যে বেশ কিছু প্রবলেম আছে যেগুলো নিয়ে আমি অলরেডি তার রিভিউতে বলেছিলাম যে তুফানের মধ্যে একটুখানি কিছু প্রবলেম আছে। তুফান কখনোই বরবাদ লেভেলের সিনেমা নয় বা তুফান কখনোই তাণ্ডব লেভেলের সিনেমা নয়। রায়ান রাফি অনেক বেটার কিছু ডেলিভার করেছে তাণ্ডবেতে। বাট তুফান এমন একটা সিনেমা ছিল যে সিনেমাটা অবশ্যই মানে টাইম অনুযায়ী একদম সঠিক সিনেমা ডেলিভার করতে পেরেছিল তারা। তো এবং মেকার্সরা বারংবার দাবি করেছিল যে তুফানে যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্স দেখতে পাবে সেটা কিছুই নয়, এই সিনেমার অ্যাকচুয়াল গল্প শুরুই হবে তুফান 2 থেকে। এটা কিন্তু রায়ান রফি যখন বলেছিল তখন এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছিল যে কোনো সিনেমার যদি পার্ট 1 ভালো না হয় তাহলে পার্ট 2 ভালো করে ডেভেলপ হবেই কি করে, এটা অবশ্যই মানুষের মাথার মধ্যে প্রশ্ন এসেছিল। তো রায়ান রাফি এখানে বিগেস্ট একটা প্ল্যানিং করেছে, যেখানে তুফান 2 যে সিনেমাটা, এই সিনেমাটাকে কিন্তু একটা পুরোপুরি একটা ইউনিভার্সাল একটা পার্ট বানানোর চেষ্টা করছে সে। সে শুধু ক্যারেক্টারটা যে কতটা স্ট্যাবলিশ, ক্যারেক্টারটা যে মানে কতটা স্ট্রং একটা ক্যারেক্টার, এই বিষয়টাকে ভিত্তি করে সে পার্ট 2 এর মধ্যে আরো অন্যান্য চরিত্রগুলোকে মানে আরো দারুণভাবে স্ট্যাবলিশ করার জন্য সে তুফানেরই কাইন্ড অফ আরো অন্য অন্য কিন্তু পার্ট নিয়ে আসছে, যার মধ্যে অন্যতম হচ্ছে লায়ন। লায়ন যেটা লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে সেটা হচ্ছে লায়ন কিন্তু জিদ্দা যে সিনেমায় থাকতে চলেছে সেই সিনেমাটা কিন্তু তুফানেরই কিন্তু ইউনিভার্সের পার্ট হতে চলেছে। এবার দেখার যে রায়ান রাফি সেটাকে কিভাবে প্রেজেন্ট করে। এবং যদি এইটা হয়ে যায় তাহলে এটা বিশাল বড় লেভেলের একটা হবে, কারণ সারিফুল রাজের নামও শোনা যাচ্ছে যে সে এই সিনেমাটার পার্ট হতে পারে। এবং আরো অন্যান্য অ্যাক্টারদের মনে হচ্ছে মানে কথা শোনা যাচ্ছে যারা ইউনিভার্সের পার্ট হতে পারে। বাট লায়ন সিনেমাতে আহ শারিফুল রাজের নামটাই বারংবার শোনা যাচ্ছে, কখনো আফরান নিশোর নামও শোনা যাচ্ছিল। আবার কিছুদিন আগে যদি তোমরা খেয়াল করে দেখো, মানে কিছু সাল আগে তা মানে তুফানেতে অ্যাকচুয়ালি যে মেন ভিলেন সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। তাহলে সিনেমাতে অভিনেতা কারা কারা আছে, সিনেমার কাস্টিং কে কে, সিনেমাটা কি লেভেলের হতে চলেছে। এবং তুফান 2 আসার আগে জিদ্দার যদি লায়নটা আসে এবং সেটা প্রপার ভাবে দুই বাংলায় যদি রিলিজ পাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়া মানে মোটামুটি যদি ম্যাচ করে যায় কি লেভেলে হতে পারে সেটা খালি তোমরা ভেবে দেখো। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।